প্রবাসী টিভি সারা বিশ্বে বাংলাদেশ। আমি এখন যেখানে আছি শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আমি এখন আমার পাশে দাঁড়ানো ভাইটির সাথে কথা বলবো। ভাইয়া, আপনার নাম? আমার নাম মোহাম্মদ রুবায়েত ইসলাম। আপনি কোন দেশে যাচ্ছেন? আমি সিঙ্গাপুরে যাচ্ছি। সিঙ্গাপুর কত বছর যাবত আছেন আপনি? আমি সিঙ্গাপুর 17 বছর যাবত আছি। আচ্ছা, আসছেন দেশে কতদিন আগে আসছেন? দেশে আসছি প্রায় 9-10 মাস। ওইখানে কি কাজ করেন আপনি? আমি একটা কনস্ট্রাকশন কোম্পানিতে আছি। কেমন স্যালারি আপনার? মোটামুটি আপাতত চলে যে। তো এই যে দীর্ঘ বছর যাবত সিঙ্গাপুরে আছেন, কেমন সিঙ্গাপুর দেশ সম্বন্ধে কিছু বলেন। যারা নতুন যাবে তাদের তো একটু আমাদের প্রবাসী টিভির পক্ষ থেকে আমরা ওনাদেরকে অবগত করব। সিঙ্গাপুর সম্বন্ধে একটু কিছু জানান আমাদেরকে। সিঙ্গাপুরে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো, সব কিছু মিলাই ভালো। আর নতুন যারা যাবে এদের জন্য আলহামদুলিল্লাহ ভালো, কারণ বাংলাদেশে তো কর্মসংস্থানে খুবই সমস্যা। কারণ লেখাপড়া করে সেভাবে তো কোনো চাকরি নাই, আর এই চাকরি না থাকার কারণেই কিন্তু আজকে আমরা প্রবাসী। এই জন্য যারা যাচ্ছে এদের জন্য ওয়েলকাম। আর প্রবাসী টিভি আপনাদের চ্যানেলটা আমি দেখি, আর আপনাদের চ্যানেলে আপনার যে বিষয়গুলো তুলে ধরেন আপনাদেরকে অবশ্যই আমি সাধুবাদ জানাই। আর যেটা আমি প্রবাসী টিভির মাধ্যমে আমি যেটা সবার প্রতি দৃষ্টি আকর্ষণ করব এবং সরকারকে দৃষ্টি আকর্ষণ করব, যে বাংলাদেশে যে আপনার এজেন্সিগুলো আছে এরা বেশিরভাগই কিন্তু ডুপ্লিকেট করে। অনেক এজেন্সি ডুপ্লিকেটগিরি করে, যদিও আমি নাম বলতে চাচ্ছি না। এজন্য যদিও আমার সাথেও করা হয়েছে, এজন্য এরা যেটা করতে চায়, এরা আপনার কাছ থেকে টাকা নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করে। টাকা নিয়ে নেওয়ার পরে ওরা লাস্ট মিনিটে চেষ্টা করে এগ্রিমেন্ট করার জন্য। আপনার কাছে 2 লাখ নিক বা 3 লাখ নিক, টাকাটা তখন ফুল ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার হওয়ার পরে লাস্ট মিনিটে ওরা একটা এগ্রিমেন্ট করে নেয়, যেই এগ্রিমেন্টে আপনি সিগনেচার না করলে আপনার ফ্লাই হবে না। আর ওই এগ্রিমেন্টে আপনি সিগনেচার করার পরে আপনি কোনো আইনের দ্বারস্থ হতে পারবেন না। কারণ আপনি যদি কখনো কোনো আইনের দ্বারস্থ হন, তখন কিন্তু ওরা বলবে এই যে তুমি সিগনেচার করেছো। এই জন্য আমি সরকারের প্রতি আমি যেটা দৃষ্টি আকর্ষণ করবো এবং প্রশাসনের প্রতি যেটা দৃষ্টি আকর্ষণ করব, অবশ্যই প্রবাসী বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। এদের এমন একটা অ্যাপসের মাধ্যমে হোক যেন প্রবাসীদের মনিটরিং করা হয় এবং তাদের যে কোনো সমস্যা যেন যোগাযোগের মধ্যে দিয়ে সমস্যার সমাধান করা হয়। কারণ এই যে সমস্যা, এক্সাম্পল যে সমস্যাগুলো আমরা ফেস করছি, অনেক সময় বলার জায়গা থাকে না। যেখানে যাই সেখানে দেখা যাচ্ছে যে সমস্যা, আরও বেশি সমস্যা তৈরি হয়। কিন্তু লোকচক্ষু আড়ালে মানে লজ্জার ভয়ে অনেক সময় অনেক কিছু বলতে পারে না, কারণ সমাধান হয় না বলে লাভ কি। তো এই জন্য আমি চাবো যে এনাদেরকে ভালো মতো একটা মনিটরিং করা হোক। কোনো সমস্যা হলে যেন এই জায়গায় গেলে তো সঠিক সমাধান পাওয়া যাবে, এমন একটা ব্যবস্থা করলে আমার কাছে মনে হয় প্রবাসীদের ভালো হবে। আজকে যে যাচ্ছেন আপনি, আজকে কোনো সমস্যায় পড়ছেন? মানে আজকে যে যাবেন? আজকে আপাতত এখনও কোনো সমস্যা ফেস করি নাই, যদিও আমার ফ্লাইট 5টার সময়। আজকে বিকাল 5টার দিকে আমার ফ্লাইট। এই যে আপনি আসছেন কয় মাস হলো দেশে? দেশে প্রায় 9-10 মাস প্লাস। এই যে যখন আপনি দেশে ফেরার সময় এয়ারপোর্টে কোনো সমস্যা হয়েছিল বা কোনো ঝামেলার মধ্যে পড়ছিলেন? এখানে বিব্রতকর অবস্থায় পড়ছেন? এখানে সেভাবে কোনো সমস্যায় পড়ি নাই, কিন্তু কিছু বাইরে যারা আজকে দায়িত্ব পালন করে যারা করছে, অনেক সময় এদের আচার আচরণ আমার কাছে মনে হয় কিছুটা পরিবর্তন আনা দরকার। তা আমি জিজ্ঞাসা করছি যে ভাই, আপনাদের এই যে কঠোর আচরণ কেন করেন? মানে তারা এটাই বোঝাতে চায় যে আমাদের ডিউটিটা লং হওয়ার কারণে আমাদের 4 ঘন্টা পরে আমাদের মেজাজ খিটখিটে হয়ে যায়। আমরা 4 ঘন্টা ডিউটি করার পরে আমাদের মেজাজটা অন্যরকম হয়ে যায়, সবার সাথে ভালো কথা বলার মতো মানসিকতা থাকে না। তখন আমি তাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে না ভাই, অবশ্যই আমরা কিছু সময়ের জন্য আপনাদের এখানে আসি, হয়তো 2-1 ঘন্টা আপনাদের এখানে থাকি। এজন্য আপনাদের যেটা বেস্ট, এটাই হয়তো যারা প্রবাসী তারা আপনাদের কাছে আশা করে। তারা তো এখানে লং টাইম থাকে না। যেমন আমি চুয়াডাঙ্গা থেকে আজকে আসছি, আমার 6-7 ঘন্টা জার্নি। তো এখন আমি এখানে যদি কোনো কিছু আপনার কাছে খারাপ আচরণ আমার সাথে করেন, তাহলে বিষয়টা আমার খারাপ লাগবে, যথেষ্ট পরিমাণ খারাপ লাগবে। এর জন্য আপনারা চেষ্টা করবেন, আপনাদের যেটা বেস্ট এটা দেওয়ার চেষ্টা করবেন। আপনি কি আমাদের প্রবাসী টিভি দেখেন? হ্যাঁ, আপনাদের প্রবাসী টিভি আমি দেখি। আপনাদের চ্যানেলে সব কিছু আমার ভালো লাগে। অবশ্যই আমিও চেষ্টা করি লাইক কমেন্ট করার জন্য। আপনাদের পরিবারে কে আছে আপনার? পরিবারে বাবা মা আছে, ওয়াইফ আছে, আর 2টা বাচ্চা আছে। বাচ্চার জন্য কি করে? বড় বাচ্চা 8 বছর, উনি হচ্ছে এবার 1-এ উঠছে, মানে প্লে নার্সারি পড়ার পরে এবার ক্লাস 1। আর ছোটো বাচ্চা 3 বছর, এখন আপাতত বাসাতে আছে।
সিঙ্গাপুর যাওয়ার আগে আপনি দেশে কি করতেন? সিঙ্গাপুর যাওয়ার আগে দেশে সেভাবে এমন কিছু করতাম না। কোনো কাজের অভিজ্ঞতা নিয়ে গেছেন? মানে হ্যাঁ, কোনো কাজ- আমি ওয়েল্ডিংয়ের ওপর ট্রেনিং করেছিলাম। আমি ডেলগো সেটিস্কো ট্রেনিং অ্যান্ড টেস্টিং সেন্টারে আমি ওখানে ওয়েল্ডিংয়ের উপরে সর্বপ্রথম ট্রেনিং করে যাই। যে আপনি যখন প্রথম গেছেন তখন আপনার কেমন খরচ পড়ছিল? আমি যখন যাই তখন আমার 2,80,000 টাকা খরচ করছে। এখন বর্তমানে যারা যাবে বা যাচ্ছে তাদের কেমন খরচ? তাদের খরচের অ্যামাউন্ট এখন অনেক বেশি, হয়তো বা 9-10, মানে 9-10 হয়তো বা সম্ভবও হচ্ছে না, 12। আপনি যে যখন প্রথম গেছেন তখন কি কোনো পরিবারের মাধ্যমে গেছেন না কোনো এজেন্সির মাধ্যমে গেছিলেন? না, পরে আমি সর্বপ্রথম আমি এজেন্সির মাধ্যমে যাই। আর এখন যে পরবর্তী যে আসা যাওয়া করছেন এটা কোম্পানির মাধ্যমেই গেছেন, তাই তো? কোম্পানির মাধ্যম বলতে নিজে অ্যারেঞ্জমেন্ট করে নেওয়া হয়, আলাপ আলোচনা করে নেওয়া হয়। তাহলে যারা এখন নতুন যারা বিদেশ যাবে, সে মনে করেন যে সিঙ্গাপুরই যাচ্ছে, তাদের জন্য কোনো উপদেশ বা কোনো দিক নির্দেশনা থাকলে আপনি বলতে পারেন। দিক নির্দেশনা আমি এটাই বলবো যে সব কিছু জেনে বুঝে যেন আমাদের অবশ্যই যেন যাওয়া হয়। না জেনে বুঝে গেলে আমাদের অনেক বাইরের দেশের যে অনেক ভোগান্তি অতিবাহিত করা লাগে, অনেক ভোগান্তি শিকার হওয়া লাগে। এই জন্য জেনে বুঝে একটু যাচাই বাছাই করে যাওয়াটাই আমি মনে করি উত্তম হবে। ধন্যবাদ আপনাকে প্রবাসী টিভিকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেশ বিদেশে প্রত্যন্ত বাংলাদেশের অঞ্চল থেকে যারা দেখছেন আমাদের এই প্রবাসী টিভি, এই ভাইয়ের সাথে কথা বলে যেটুকুই আমরা বুঝলাম যে উনি আমাদেরকে এটাই জানালো, যারা বিদেশ যাবে তাদেরকে অবশ্যই কাজটা জেনে বুঝে যেতে হবে এবং যার মাধ্যমে যাবে, যে এজেন্সির মাধ্যমে যাবে ওইটার সম্বন্ধে অবগত হয়ে তারপরে যাওয়ার বিষয়টা উনি আমাদেরকে তুলে ধরলো। মোহাম্মদ মজদুর ইসলাম হীরা, প্রবাসী টিভি, শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ঢাকা।